তাহলে স্যার আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরু করব হচ্ছে প্রথম পত্রের অধ্যায় 10। অধ্যায় 10-এর নাম হচ্ছে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। কোন অধ্যায় শুরু করব? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ওকে, আমার কথা ক্লিয়ার? অধ্যায় 10। ওকে, এখন আচ্ছা, এটা তো তোমাদের পড়ানো হয় নাই তাই না কলেজে? হয়েছে? জি স্যার। হয়নি এখনো। হয়নি। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা খুবই একটু গুরুত্ব দিবা, কজ এই অধ্যায় থেকে একটা কোশ্চেন থাকবে বোর্ডে আর কি। হ্যাঁ, ওই থেকে স্যার, বলো। স্যার যেটা করতেছিলাম ওইটা কি শেষ? হ্যাঁ, ওইটা তো শেষ, ওটা তো আর কিছু বাকি নাই। আমি হচ্ছে ওই তোমার কি বলে আলোর তড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া, এক্স রে, এগুলো তো ক্লাসেই শেষ করে দিয়েছিলাম, মানে যখন অফলাইন ক্লাস ছিল। আর এখানে শুধু বাকি ছিল তোমার এটা কি বলে ওই আপেক্ষিক তত্ত্ব। ওটা তো আমি পড়াই ফেলছি না, আপেক্ষিক তত্ত্ব। জি স্যার। আর তোমরা ইন দ্য মিন টাইম ওগুলো আরও, আমি তো কয়েকটা ম্যাথ করাইছি, তোমরা আরও কয়েকটা ম্যাথ করো। সমস্যা হলে আমাকে জানাও যে স্যার পারতেছি না আর কি। হ্যাঁ, ওকে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে এখন এই অধ্যায়ে আমরা কি কি আগে দেখব সেটা আর একটু লিস্ট করি আর কি। হ্যাঁ, কি কি পড়বো শুধু মাথায় রাখবা। এই অধ্যায়টা হচ্ছে খুব বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এই অধ্যায় থেকে একটা কোশ্চেন বোর্ডে থাকবেই। তো এখান থেকে গ্যাসের কয়েকটা সূত্র আমরা দেখব, সেটা হচ্ছে বয়েলের সূত্র, বয়েল ও চার্লসের সূত্র। চার্লসের সূত্র, তারপরে হচ্ছে আমরা দেখব তোমার হচ্ছে গ্যাসের হচ্ছে গতিশক্তি, গতিশক্তির রাশিমালা, এগুলো দেখব। তারপরে দেখব তোমার হচ্ছে গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ দেখব। তারপরে দেখব শিশিরাঙ্ক। হ্যাঁ, শিশিরাঙ্ক। ওকে, ক্লিয়ার কিনা? এগুলোই মেন টপিক আর কি এখান থেকে। তো এগুলো থেকে কোশ্চেন সবসময় হয়, মেনলি শিশিরাঙ্ক থেকে কোশ্চেন হয় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। বাট রিসেন্টলি হচ্ছে কোশ্চেন এগুলো থেকে আসা শুরু করছে আর কি। এগুলোর হচ্ছে আবার গড়মুক্ত পথ হচ্ছে মিলাই দেয় এদের সাথে আর কি। ওকে, ক্লিয়ার কিনা? আমার কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, জি স্যার। এখন যেটা আমি প্রথমে শুরু করব, যে একটা গ্যাসের অবস্থা বোঝার জন্য আমাকে তিনটা রাশিমালা আমাকে জানতে হবে। যেমন হচ্ছে আমি একটা পাত্র নিলাম, কি নিলাম? আচ্ছা, গ্যাসকে কি পাত্র ছাড়া রাখা যাবে? না স্যার। রাখা যাবে না না। স্যার। তো একটা পাত্র নিলাম, পাত্রের ভেতরে আমি মনে করো গ্যাস রাখছি। কি রাখছি? গ্যাস রাখছি। ওকে, এখন তাহলে আমি এই গ্যাসের কি কি আমি জানতে পারবো? তার আয়তন, যে পাত্রের ভেতরে থাকবে তার আয়তনটাই গ্যাসের আয়তন হবে না? আমরা কি জানি গ্যাসের প্রপার্টি কি? গ্যাস হচ্ছে যেখানে রাখবা তার সম্পূর্ণ অংশ দূরে থাকবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে গ্যাসের আয়তন আমি জানতে পারি এখান থেকে, গ্যাসের প্রেসার আর হচ্ছে তাপমাত্রা। ওকে, আর গ্যাসের পরিমাণ মানে মোল সংখ্যা এন। ওকে, তাহলে এই চারটা রাশি মিলে যদি আমি জানি, তাহলে গ্যাসের হচ্ছে আমরা মোটামুটি সব কিছুই আমরা বলে ফেলতে পারবো আর কি। হ্যাঁ, ক্লিয়ার কিনা? আমার কথা বুঝছো? তাহলে এই তিনটা রাশি এই নিয়ে মানে ভি, পি, টি, এই তিনটা রাশি নিয়ে তোমার গ্যাসের দুইটা সূত্র আছে। সেই সূত্র হচ্ছে প্রথম সূত্র, সেটা তাকে বলি হচ্ছে বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটা হচ্ছে
তুমি স্থির তাপমাত্রায়, সবাই একটু লিখে রাখবা জিনিসপত্রগুলো, স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। চাপের ব্যস্তানুপাতিক। আমার কথা ক্লিয়ার কিনা? তাপমাত্রা আমাকে স্থির থাকতে হবে, সেই স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক। তার মানে গ্যাসের আয়তন যদি ভি হয় এবং চাপ যদি পি হয়, তাহলে কিভাবে লিখব? ভি সমানুপাতিক 1/p দিব না? দেখো তো। জি স্যার। ওকে, তাহলে এখানে কি লিখব? টি হচ্ছে স্থির। তাহলে এটা দ্বারা আসলে কি বুঝায়? এটা দ্বারা বুঝায় তুমি যদি হচ্ছে গ্যাসের চাপ বেশি হয় তাহলে আয়তন কম হবে, আবার চাপ কম হলে আয়তন বেশি হবে আর কি। ওকে, আমার কথা ক্লিয়ার কি না? মানে একটা বাড়লে আরেকটা কমবে, এই কথাটা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়? সেটা হচ্ছে ভি, আমি একটা সমান সমান সাইন দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসতে পারি না? সমানুপাতিক সাইন উঠাই দিলে, তাহলে এখান থেকে দেখো তো কি লেখা যায়? লেখা যায় পি ইন্টু ভি সমান সমান কি ধ্রুবক লেখা যায় না? জি স্যার। তার মানে পি এবং ভি এর গুণফলটা হচ্ছে ধ্রুবক। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে তুমি মনে করো একটা আয়তন একটা নিলা, প্রথমে আয়তন নিলা ভি1, তখন তার প্রেসার ছিল পি1। ওকে, তারপরে তুমি কি করলা? আয়তনটা তুমি বাড়াই দিলা, বস্তুর মানে পাত্রটাকে বড় করে করে দিলা। হ্যাঁ, বড় করে দিলে তার এখন হচ্ছে আয়তন ভি2 আর চাপ হচ্ছে পি2। তাহলে আমি কি বলতে পারি? প্রথম ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল P1 V1 এটাও ধ্রুবক। 2 নম্বর ক্ষেত্রে গ্যাসের চাপ এবং আয়তন তার গুণফল এটাও হচ্ছে ধ্রুবক। ওকে, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো? P1 V1 সমান সমান P2 V2, এটা লিখতে পারি কিনা? জি স্যার। এই ব্যস্তানুপাতিক সমানুপাতিক থাকলে ফর্মুলাগুলো কিভাবে লিখবা এটা বোঝা কিন্তু খুবই দরকার। ফিজিক্সের সব জায়গায় থাকে এটা, যে তোমার ব্যস্তানুপাতিক হলে গুণফলটা ধ্রুব থাকবে আর সমানুপাতিক হলে অনুপাতটা ধ্রুব থাকবে। ক্লিয়ার কি না আমার কথা? স্যার আরেকবার বলেন। মানে দেখো এখানে ছিল ব্যস্তানুপাতিক সম্পর্ক, এজন্য কি হয়েছে তাদের গুণফলটা তোমার কি হয়েছে ধ্রুবক থাকবে আর কি। আর যখন তোমার সমানুপাতিক হবে তখন তোমার ভাগফলটা তোমার ধ্রুবক থাকবে। সমানুপাতিক তুমি যদি হচ্ছে আগেও দেখে আসছো, একটু পরে আমার আবার দেখবো নি আর কি। এটা বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, গুড, ভেরি গুড। এটা দিয়ে আমরা অনেক ম্যাথ করতে পারবো। তার আগে আরেকটা জিনিস বলে নেই, দুইটা জিনিস এখানে স্থির থাকতে হবে। একটা হচ্ছে তাপমাত্রা, আরেকটা হচ্ছে এই যে প্রথম পাত্রে যে পরিমাণ গ্যাস থাকবে 2 নম্বর পাত্রে কিন্তু গ্যাসের পরিমাণ সেম থাকতে হবে আর কি। তুমি যদি আরও বেশি গ্যাস তুমি এখানে যুক্ত করো তাহলে কিন্তু এরকম হবে না আর কি। আমার কথা বুঝছো? মানে গ্যাসের পরিমাণ তোমার সেম থাকা লাগবে, এই পাত্রে যেটা থাকবে এই পাত্রেও সেটা থাকবে আর কি। তুমি কিভাবে এই কাজটা করতে পারো যে পাত্র গ্যাসের পরিমাণ সেম রেখে তুমি আয়তন কেমনে বাড়াইতে পারো? তো অ্যাকচুয়ালি আমরা যেটা করি প্র্যাকটিক্যালে এটা হচ্ছে এখানে একটা পিস্টন লাগানো থাকে, মানে এই অংশটা মুভ করতে পারে। কি করতে পারে? এটা এটা মুভ করতে পারে, উপরে বা নিচে মুভ করতে পারে। আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে আয়তনটা বেড়ে যাবে, তাহলে গ্যাসের পরিমাণ আমার সেম থাকলো। আর যদি নিচে নেমে যায় তাহলে আয়তনটা কি হবে? কমে যাবে।
আয়তনটা কমে গেলে তখন চাপের মানটা আবার বেড়ে যাবে। ক্লিয়ার কি না? জি স্যার। ওকে, সবাই বুঝছো আমার কথাটা? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। এখন আরেকটা ফর্মুলা আছে গ্যাসের, সেটাকে বলি চার্লসের সূত্র। হ্যাঁ, বিজ্ঞানী চার্লস এটা একটা সূত্র দিয়েছিল। এখন এটা বোঝার জন্য চার্লসের সূত্র, এখন আমরা যে কাজটা করব, তো ধরে নিলাম একটা গ্যাসের হচ্ছে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস বলো তো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি সেলসিয়াস। এবং আগের মতো আমি ধরে নিলাম এই পাত্রের এই অংশটা মুভ করতে পারে উপরের। ওকে, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তনটা থাকবে তাকে আমি লিখব V0 দিয়ে প্রকাশ করব। আমার কথা ভালো করে বুঝো। তাহলে V0টা কি? V0টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। আমার কথা বুঝছো কি না? জি স্যার। ওকে, এখন আমি যদি তাপমাত্রা বাড়াই দেই মানে সামহাও বা আমি বাহির থেকে তাপ দিলাম। হ্যাঁ, বাহির থেকে হিট দিলে গ্যাসের তাপমাত্রা বেড়ে যাবে। এখন বাহির থেকে যখন হিট দিব তখন কি হবে, তার আয়তনটাও বেড়ে যাবে না একটু? এই পিস্টনটা উপর দিকে উঠে যাবে না ধাক্কা খেয়ে? কেন উপর দিকে উঠে যাবে এটা একটু আমি তোমাদের বুঝাই। যখন আমি তাপ দেব গ্যাসের অণুগুলোর ছুটাছুটি বেড়ে যাবে না? তার মুভমেন্টগুলো বেড়ে যাবে না অণুগুলোর? আমাকে বলো তো। জি স্যার। মুভমেন্টটা বেড়ে গেলে এই, আমি তো বলছি যে এই অংশটা মুভ করতে পারে তোমার, তাহলে এখানে ধাক্কা দিবে, গ্যাসের অণুগুলো এসে ধাক্কা দিবে না? এই পিস্টনের উপরে ধাক্কা দিবে না? জি স্যার। ধাক্কা দিলে তার আয়তনটা কি হবে? বেড়ে যাবে। আয়তনটা বাড়বে না? বেড়ে যাবে। বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। সেটাই করেছি, তার মানে নতুন আয়তন হবে একটু এরকম। Okay. এখন তো আমি হচ্ছে মনে করো আমি হচ্ছে যখন টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস তখন আয়তনের নাম দিলাম V1। যখন টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস তখন এর নাম দিলাম হচ্ছে V2। এভাবে আমি নামকরণ করব আর কি। এই কথাটা বুঝছো? জি স্যার। এখন কথা হচ্ছে এই যে প্রথমে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আয়তন ছিল V0। এখন আমি তাপমাত্রা বাড়ার ফলে কতটুকু আয়তন বাড়বে সেটা হচ্ছে আমাকে একটু বুঝতে হবে আর কি। ঠিক আছে, আমার কথা বুঝছো কি বলছি? আমি এখন দেখতে চাচ্ছি যে হচ্ছে তোমার আয়তন তুমি হচ্ছে বাড়াইলে, মানে তাপমাত্রা বাড়াইলে তোমার হচ্ছে আয়তনটা কতটুকু বাড়বে। তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাই হচ্ছে চার্লসের সূত্র। সে ফর্মুলাটা কি হবে? এখন তোমার আয়তনটা বাড়বে কতটুকু সেটা বলি। তুমি যদি হচ্ছে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াও তখন আয়তন বাড়বে হচ্ছে V0/273 পরিমাণ আয়তনটা বৃদ্ধি পাবে। আমার কথা বুঝো। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কত হবে? V1 আগে ছিল V0 আর বৃদ্ধি পাইছে কতটুকু? V0/273। এটা বুঝছো কিনা? স্যার 1 ডিগ্রি সেলসিয়াস তো এটা মানে V0/273 এটা কিভাবে আসছে? মানে আমি বলে দিলাম যে তোমার যদি তাপমাত্রা তুমি হচ্ছে প্রতি 1 ডিগ্রি বাড়াইলে এই V0/270 পরিমাণ আয়তন বেড়ে যাবে আর কি, যখন তুমি তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াবা। তার মানে জিরোতে ছিল V0 আয়তন, 0 ডিগ্রিতে ছিল হচ্ছে তোমার V0 পরিমাণ আয়তন। এখন তুমি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াই দিছো, বাড়াই দেওয়ার ফলে তার আয়তনটা হয়েছে V1। এখন V1টা কত হবে? আমি ওই V0-এর মাধ্যমে প্রকাশ করতে চাই, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার মাধ্যমে প্রকাশ করতে চাই। তাহলে ফর্মুলাটা হচ্ছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন V0/273 পরিমাণ বৃদ্ধি পাবে, এতটুকু বাড়বে। আমার কথা বুঝছো? জি স্যার।
এই জিনিসটাই তুমি জি চিন্তা স্যার। করতে পারো যে তোমাকে যে এরকম বলা হয় যে তোমার প্রতি মাসে মাসে তোমার বেতন হচ্ছে 5 টাকা বাড়বে আর কি। হ্যাঁ, তাহলে যদি প্রথম মাসে বেতন তোমার 100 টাকা হয়, পরের মাসের বেতন কত হবে? 105। 100+5 এভাবে হবে না? ওই কথাটাই বলছি তোমাকে, যে তোমাকে আমি বলে দিলাম যে ফর্মুলাটা এইটা, যে তোমাকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে V0/273। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমাকে এখন বলো 2 নাম্বার, আরও 1 ডিগ্রি বাড়াইলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে? V2 = 2 × V0/273 হবে না? জি স্যার। তাহলে এখন বলো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে? V0 + 10 V0/273 হবে না? জি স্যার। ওকে, তাহলে আমি যদি বলি θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে? ভি থেটা সমান সমান হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন প্লাস V0 θ/273। এটা হবে কিনা বলো? জি স্যার। এটাই এখন চার্লস বলছে যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্যে এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়। কঠিন লাগছে? স্যার আরেকবার বলেন। আরেকবার বলবো, বই সুন্দর করে স্টেটমেন্টটা দেওয়া আছে, বইটা সামনে থাকলে দেখবে আর কি। যেটা হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়, মানে 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়। কথা বুঝছো? জি স্যার। তাহলে এখন আমাকে বলো, আচ্ছা এটা বলার আগে তোমাদের আগে অ্যাটেন্ডেন্সটা নিই আর কি। হ্যাঁ, এখন বলো 1 থেকে 3, তোমাদের 301 থেকে শুরু না? আজকে 12 জি স্যার। তারিখ, জি 12 স্যার। 2 হচ্ছে তোমার 22। এখন এই 301 থেকে 310-এর মধ্যে কারা কারা আছে বলো? স্যার 301। 301, তারপরে 306। 306, নেক্সট 309। 309, তারপরে আচ্ছা 311 থেকে 320, 312। 300, 312। 312, 316, তারপরে 315। 314। 315, 314, 319। স্যার 315। 315 দিয়েছি, 319, তারপরে ওকে 321 থেকে 30-এর মধ্যে 325। স্যার 322। 322, তারপরে 330। 330। আর কেউ আছো? ওকে 331 থেকে 340-এর ভেতরে স্যার 331। 331, নেক্সট। আর কেউ নাই? ওকে 341 থেকে 350-এর ভেতরে স্যার 341। 341। আর কেউ? ওকে 351 থেকে 360-এর ভিতরে 356। 356, 358। 358। আর কেউ? স্যার 360। আচ্ছা 360, তারপরে 61 থেকে 70-এর ভেতরে কেউ নাই। 71 থেকে 80-এর ভেতরে স্যার 369। 369। ওকে, তাহলে 371 থেকে 380-এর ভেতরে স্যার 364।
300 কত? স্যার 364। আচ্ছা 64। আর কেউ? স্যার 366 স্যার কথা 110। 310 স্যার। 310 এতক্ষণ পরে কেন? তুমি তো এতক্ষণ ছিল না ক্লাসে। স্যার আমি ছিলাম, মাইক ওপেন করতে পারতেছিলাম না। ওকে, তাহলে এখন বলো 371 থেকে 380-র মধ্যে কে কে আছো? 371। 371, 373। 373, আর কেউ? স্যার 376। 376। ওকে, আর কেউ? এখন স্যার 391। 391 তো এখনো যায় নাই। 381 থেকে 390-এর মধ্যে কারা কারা আছে বলো? স্যার আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 391 দিয়ে নিবনি। আচ্ছা বলো, 381 থেকে 390-এর মধ্যে কে কে আছো? 381। 381, তারপরে 384। 384, তারপরে ওকে 391 থেকে 400। 393। 391 দিলাম, 393, তারপরে 396। 396, তারপরে ওকে, তাহলে 401 থেকে 410। স্যার 404। 404, স্যার 410। 4110, নেক্সট 414 স্যার। ওকে, আর কেউ বলো, এখন বলো কে কে আর কেউ বাকি আছো কিনা? ওকে ওকে, তাহলে আমরা চলে আসি, কাজে চলে আসি। সেটা হচ্ছে, কোথায় ছিলাম? সূত্রতে, তাই না? তাহলে সূত্রটা আবার বলি। মানে তোমার কথা হচ্ছে তুমি গ্যাসের আয়তনটা, তাপমাত্রাটা বাড়াই দিবা। তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন কিভাবে বাড়বে, বা তাপমাত্রা কমাইলে গ্যাসের আয়তন কিভাবে কমবে, তার একটা ফর্মুলা তোমার। এবং সেই ফর্মুলাটা জানার জন্য আমাকে 0°C তাপমাত্রায় যে আয়তনটা থাকবে তার মানটা আমাকে জানতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যখন তুমি, আবার ফর্মুলাটা লিখি, সেটা হচ্ছে ভি থেটা সমান সমান হবে হচ্ছে ভি নট প্লাস ভি নট ডিভাইডেড বাই 273 ইন্টু থেটা। ক্লিয়ার কিনা? মানে তোমাকে আগে 0°C তাপমাত্রার আয়তনটা জানতে হবে, এবং তারপরে তুমি যখন প্রতি 1° তুমি রাইজ করবা, 1° বৃদ্ধি করলে আয়তনটা বাড়বে ভি নট বাই 273 পরিমাণ আর কি। আর 1° কমাইলে তোমার আয়তনটা কতটুকু কমবে? আয়তনটা কমবে হচ্ছে ভি নট বাই 273, সেম পরিমাণ আয়তন তোমার কমে যাবে। এখন তাপমাত্রা কমাইলে কত হবে? তাপমাত্রা কমাইলে হবে ভি থেটা হবে হচ্ছে ভি নট মাইনাস ভি নট বাই 273 ইন্টু থেটা। ঠিক আছে কিনা? আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, এখন আমি যে কাজটা করতে চাই, আমি এটার একটা গ্রাফ আঁকাইতে চাই। এখন গ্রাফ আঁকানোর নিয়ম একটা শিখাই দেবো আজকে। যে প্রথমে লিখি ভি থেটা সমান সমান ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু থেটা। এখন আমি কি যেটা করবো সেটা হচ্ছে একটা এক্স অক্ষ নিব, একটা ওয়াই অক্ষ নিব। হ্যাঁ, এখন এক্স অক্ষের দিকে আমি আঁকাবো হচ্ছে তাপমাত্রা। কি আঁকাবো? এক্স অক্ষের দিকে কি আঁকাবো? তাপমাত্রা। আর ওয়াই অক্ষের দিকে আঁকাবো হচ্ছে আয়তন। কি আঁকাবো? আয়তন। এখন এই গ্রাফটা দেখতে কেমন হবে সেটা বোঝার জন্যে আমি হচ্ছে এই ইকুয়েশনটা আরেকবার লিখি, একটু একটু শিখো আর কি। ভি থেটা হবে হচ্ছে, আমি হচ্ছে এটাকে ওই পরের অংশকে সামনে আনি। এটা হচ্ছে ভি নট বাই 273 ইন্টু থেটা প্লাস ভি নট। ওকে, এখন
নিয়মটা হচ্ছে তোমাদের আজকে শিখাই দেই, যে তুমি হচ্ছে আগে দেখবা কোন অক্ষ বরাবর তুমি কোনটা তুমি আঁকাইছো আর কি। হ্যাঁ, দেখো তো এক্স অক্ষ বরাবর কি আঁকাইছো? থিটা। থেটা। এটা তাহলে এখানে আমি এক্স এর জায়গায় আমি থেটার জায়গায় লিখে ফেলবো এক্স। ওয়াই অক্ষ বরাবর কি আঁকাইছো? আয়তন। ভি থিটা। তাহলে ভি থেটার জায়গায় লিখবো হচ্ছে ওয়াই। তাহলে দেখো তো প্লাস এখানে ভি নট একটা একটা আছে, আর এখানে আছে ভি নট বাই 273। এখন এই গ্রাফটা কেমন হবে কে বলতে পারবা? দেখতে কেমন এটা? এই গ্রাফটা এর তোমরা পড়ছো সরলরেখা চ্যাপ্টারে। এই গ্রাফটা দেখতে কার মতন? এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। ভেরি গুড। ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সির গ্রাফটা কেমন হয়? এটা কি মূল বিন্দুতে যাবে নাকি অন্য দিক দিয়ে যাবে? স্যার ওয়াই অক্ষকে ঘুরে যাবে। মূল বিন্দুতে যাবে না যাবে না? স্যার যাবে না। যাবে না। ভেরি গুড। এখন কারণটা হচ্ছে এটা এই গ্রাফটা হচ্ছে ওয়াই অক্ষকে তোমরা সি বিন্দুতে কাট করবে আর কি। হ্যাঁ, ওয়াই অক্ষকে সি বিন্দুতে সেট করবে। এখন তার মানে এই সির মানটা তো ধনাত্মক, তার মানে এই গ্রাফটা ওয়াইয়ের ধনাত্মক দিকে কাট কাট করবে না একটা অংশ, মানে গ্রাফটা তোমার এরকম হবে আর কি। এরকম হবে কিনা দেখো, এই অংশটা হবে সির মান, এতটুকু অংশ কার মান হবে? এটা কার মান হবে এতটুকু অংশ? সির মান। এখন এই ইকুয়েশন থেকে সির মানটা কত বলো তো? ভি নট। তাহলে এতটুকু অংশ হবে আমার ভি নট। ক্লিয়ার? এখন আমাকে বলো যে এই যে এইখানে যে সেট করছে, আমার কথা বুঝছো, এটা এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান কত হয়? 0। 0। ওয়াইয়ের মান যদি 0 হয় তাহলে এইখানে আমি এক্স এর মানটা বের করব। এক্স এর মানটা বের করব মানে থেটার মানটা বের করব, তাই না? কোন বিন্দুতে বের করব? এই যে যেখানে ছেদ করছে সেখানে। এটা বের করার জন্য দেখো তো তুমি এই এখান থেকে ভি থেটার মানটা 0 বসাবা না? কেন 0 বসাবা বলো তো? কজ তুমি কোন কোন বিন্দু বের করতে চাচ্ছ? এই এক্স অক্ষের উপরে একটা বিন্দু বের করতে চাচ্ছ। এক্স অক্ষের উপর একটা বিন্দু বের করতে গেলে ওইখানে ওয়ার মানটা 0 বসাইতে হয় না? তাহলে এখানে ওয়ার মান কোনটা? ওয়ার মান তো ভি থেটা। তাহলে ওই বিন্দুতে আমি ভি থেটার মানটা 0 বসাবো। তো যদি এখানে 0 বসাই তাহলে কত পেলাম পাবো দেখো তো, 0 ইকুয়াল ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু থেটা। তাহলে এখান থেকে দেখো তো ভি নটটা কমন নিলে 1 প্লাস থেটা বাই 273 হয় না? দেখো তো, তাহলে ভি নটটা এই পাশে 0 হয়ে যাবে না? তাহলে আমি কত পাচ্ছি? 1 প্লাস থেটা বাই 273 ইকুয়াল 0। তার মানে এটা পাচ্ছি আমি থেটা সমান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এটা পাইছি কিনা বলো? জি স্যার। তাহলে এই বিন্দুতে তাপমাত্রার মান কত হবে? -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা জি কি স্যার। বের করলাম? তাহলে আমাকে বলো, যে কেউ কি বলতে পারবে যে কি বের করলাম? ভালো থিটার মান বের করলাম। হ্যাঁ, মানে একটা স্পেশাল থেটার মান বের করলাম। ওই থেটার জন্য কি হবে? ওই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে অ্যাকচুয়ালি? আয়তন স্থির থাকবে। আয়তন শূন্য হয়ে যাবে, স্থির না। এখানে তো শূন্য বিন্দু, স্থির কই পাচ্ছ? এটা শূন্য না? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে আমি যেটা চাচ্ছি বুঝাইতে,
তুমি যদি আয়তন কমাইতে 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 -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসো, তখন গ্যাসের আয়তনটা কত হবে? 0 হবে। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। এবং তাহলে আমাকে বলো, এই যে গ্রাফ, এই গ্রাফের ঢাল থেকে কার মান, ঢালের মান কত? এই গ্রাফের ঢালের মান কত? গুড, V0/273। তাহলে এই গ্যাসের ঢাল থেকে, মানে এই গ্রাফের ঢাল থেকে আমি অনেক কিছু বের করতে পারি, V0 বের করতে পারি, আবার এখান থেকে এই অংশটাও বের করতে পারি। এটা তো এই পয়েন্টটা 0 ডিগ্রি সেলসিয়াস না? এই যে এই পয়েন্টটা মূল বিন্দু। ওকে, তাহলে গ্রাফের কোথায় কি এটা একটু ভালো করে তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই তাপমাত্রা আয়তনটা হচ্ছে V0, মানে এতটুকু হচ্ছে V0। ওকে, আর এটা হচ্ছে তোমার, মানে যে তাপমাত্রায় আয়তনটা শূন্য হয়ে গেল সেই তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কত আমার? -273 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রার একটা স্পেশাল নাম আছে, তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা কিভাবে দিবা? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। গুড, ভেরি গুড। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এখন এই গ্রাফে কারো কোনো সমস্যা আছে? এখন এই গ্রাফটা আমি এই ইকুয়েশনটা আরেকবার লিখবো, লাস্ট ওয়ান লিখে আরেকটা ক্যালকুলেশন করব, সেটা একটু তোমাদের বুঝাই। হচ্ছে ভি থেটা সমান সমান V0 প্লাস V0/273 ইন্টু থেটা, তাই না? এটা ছিল না আমার ইকুয়েশনটা? তাহলে V0টা আমি কমন নিব, নিলে কত পাবো? 1 প্লাস থেটা ডিভাইডেড বাই 273 পাবো না? জি স্যার। এখন যে কাজটা করব, V0 এই ভেতরে আমি লসাগু করব, সেটা হচ্ছে 273। তাহলে এটা কত হবে দেখো তো? 273 প্লাস থেটা, এটা হবে না? এটাকে যদি আমি আরেকটু সাজায় লিখতে চাই তাহলে কত হবে? V0/273, এখানে হচ্ছে 273 প্লাস থেটা, এটা হবে কিনা দেখো। জি স্যার। তাহলে এই যে 273 প্লাস থেটা, এটাকে কি বলা যায় বলো তো? এটা কোন স্কেলের তাপমাত্রা? 9-10 থেকে পড়ে আসছো? কেলভিন। কেলভিন স্কেলের তাপমাত্রা, ভেরি কেলভিন। গুড। তাহলে এটাকে আমি লিখবো টি। এটাকে কি লিখবো? টি। তখন আমি এখানে লিখবো ভিটি। কেন ভিটি লিখবো? কজ এখন তো আমি কোন স্কেলে চলে গেলাম? কেলভিন স্কেলে চলে গেলাম। হ্যাঁ, এখন এই কাজটা আসলে কি করলাম? কিছুই করি নাই। আগের ইকুয়েশন আমার ছিল তোমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ফর্মুলা, এটা কেলভিন স্কেলে নিয়ে আসলাম আর কি। ক্লিয়ার কি না আমার কথা? জি স্যার। তাহলে এটার যদি গ্রাফ আঁকাইতে চাই, তাহলে এদিকে নিব টি, এদিকে নিব ভিটি। এখন আমাকে দেখো তো এই গ্রাফটা কেমন হবে, কে বলতে পারবা? ভিটির জায়গায় আমি ওয়াই লিখবো আর টির জায়গায় এক্স লিখবো, তাহলে এই গ্রাফটা দেখতে কার মতো হবে আমাকে বলো? ওয়াই ইকুয়াল mx, কারণ এখানে প্লাস মাইনাস সি নাই। তাহলে এটা কি মূল বিন্দুগামী হবে না? তাহলে এটা মূল বিন্দুগামী হবে। এবং এই রেখার ঢাল থেকে পাবো হচ্ছে V0/273। আমার কথা ক্লিয়ার কিনা? আর এখানে দেখো তাহলে 0 কেলভিনে তোমার আয়তন কত? শূন্য হয়ে যাচ্ছে না? জি স্যার। ওকে।
ওকে 0 কেলভিন আয়তন শূন্য যাচ্ছে, এটা আগেরটা থেকে আমি দেখাইতে পারি, কজ আগের থেটার মান ছিল -273, এটাকে কেলভিনে নিয়ে গেলে তুমি পাবা হচ্ছে টি সমান 0 কেলভিনই পাবা, তাই না? কারণ টি সমান কত, থেটা প্লাস 273। ক্লিয়ার কি না? আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে দুইটা গ্রাফ জি, স্যার। আমরা বুঝে ফেললাম। কারো কোনো কোশ্চেন গ্রাফগুলো থেকে? গ্রাফগুলো আমি যেভাবে করাইলাম সেভাবে আবার সুন্দর করে আঁকাবা আর কি বাসায়। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, স্যার আপনি কি একটু পিক তুলে দিতে পারবেন? পিকগুলো কই দিব? আমায় নক দিও। ওকে স্যার। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে ক্লাস শেষ, টাইমও শেষ হয়ে যাচ্ছে।